প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সম্মানিত সহকর্মী, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় সবাই ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য যে পাঠ্য বই পড়াই বা পাঠদান করি সেটি হচ্ছে আইসিটি। আমরা বরাবরের ন্যায় এই অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে যে বিষয়টি পড়াবো বা আইসিটি বিষয়ে যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ডেটা কমিউনিকেশনের ধারণা। ডেটা কমিউনিকেশনের ধারণা। তার আগে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ নুরজামান, প্রভাষক আইসিটি, গিনিদেবী আগরওয়াল মহিলা কলেজ, রুহিয়া সদর ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি উপভোগ করার জন্য আশা করি সবাই সমবেত হয়েছ, অনলাইনে যুক্ত হয়েছ। যারা যুক্ত এখনো হয়নি, যারা যুক্ত হয়েছে সকলকেই আমন্ত্রণ, সকলকেই স্বাগত। যারা এখনো জানে না এই ক্লাস সম্পর্কে তাদেরকে একটু শেয়ারের মাধ্যমে, বিভিন্ন মাধ্যম দিয়ে তাদেরকে একটু জানিয়ে দাও আমাদের এই ক্লাসটি শুরু হয়ে গেছে, আমাদের এই ক্লাস চলমান চলতেছে। বরাবরের নেই আমরা প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় আলোচনা করছি। আজকে তারই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় অধ্যায়ের একটি টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তা সেই ক্লাসটি করার জন্য দ্বিতীয় অধ্যায়ে আমরা ডেটা কমিউনিকেশনের কথা আজকে বলছি। সেই ডেটা কমিউনিকেশন আজকে আমরা পড়ব। তো তোমরা এই ক্লাসটি ঝটপট শেয়ার করে দাও, আর খাতা বই কলমে যদি প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই সেটি নিয়ে বসে পড়বে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছি ডেটা কমিউনিকেশন। তা আমরা বেশি কিছু আলোচনা করব না। ডেটা কমিউনিকেশন কাকে বলে? তা আমরা ডেটা কমিউনিকেশন, একজনের সাথে আরেকজনের যোগাযোগ কিভাবে করতে পারবো আমরা। এখনকার যুগে আমি যদি মনে করি আমি আমার বন্ধুর সাথে যোগাযোগ করব, সে হয়তো দূরে অবস্থান করছে, এখন কিভাবে করি আমরা? বাই ফোনে, অথবা ইমেইল, অথবা কোনো মেসেজ বা চিঠির মাধ্যমে। তা এখানে কোনো মাধ্যম কাজ করে, প্রেরক হিসেবে কাজ করে, প্রাপক হিসেবে কাজ করে। আমার মাধ্যম থাকতে হবে এ ধরনের। তা আমরা এক কম্পিউটার থেকে যখন আরেকটা কম্পিউটারে কোনো ডেটা আদান প্রদান করব, তখন কিন্তু একটা মাধ্যমের প্রয়োজন হয়। তা এখন কথা হচ্ছে যে কাকে বলে ডেটা কমিউনিকেশন? তাহলে আমরা বলবো যে এক স্থান থেকে অন্য স্থানে, বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, অথবা এক পক্ষ থেকে অন্য পক্ষের কাছে তথ্য আদান প্রদান তথা তথ্য বিনিময় কে বলা হয় ডেটা কমিউনিকেশন। এক স্থান থেকে অন্য স্থানে, কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে। তথ্য বিনিময়
কে বলা হয় ডেটা কমিউনিকেশন। তো আমরা এখানে লিখলাম, তোমরা একটু দেখো, আগে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদান তথা তথ্য বিনিময়কে বলা হয় ডেটা কমিউনিকেশন। এখানে আমাদের বিভিন্ন স্মার্টফোন থাকতে পারে, বিভিন্ন ডিভাইস হিসেবে মোবাইল ফোন হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা ডেটা কমিউনিকেশনের সংজ্ঞাটা এখানে আমরা পেয়ে গেলাম। তা তোমরা দেখে নাও আরও সুন্দর করে। এরপরে আমরা পড়বো যেটি ডেটা কমিউনিকেশনের উপাদান সমূহ। আমি 5টি উপাদানের কথা এখানে করবো। এখন পাঁচটি উপাদান এখানে আমরা করব। একটা হচ্ছে উৎস। উৎস হচ্ছে যেখান থেকে ডেটা উৎপন্ন হয়, সৃষ্টি হয়। মনে করো একটি কম্পিউটার থেকেই ডেটা উৎপন্ন হতে পারে, সেই টেলিফোন থেকে একটি ডেটা উৎপন্ন হতে পারে। তাহলে উৎস হিসেবে একটা কম্পিউটার হতে পারে, একটা টেলিফোন হতে পারে, অর্থাৎ যেখান থেকে ডেটা উৎপন্ন হয়, সৃষ্টি হয়, সেটিকে আমরা বলব উৎস। 2 নাম্বার, তাহলে এখানে উদাহরণ হিসেবে টেলিফোন বা কম্পিউটারের কথা আমরা মনে রাখি। 2 নাম্বার প্রেরক। প্রেরক কি? উৎস থেকে যে ডেটাটা উৎপন্ন হয় সেটা একজন প্রেরকের মাধ্যমে, বা যেখান থেকে ডেটা কোনো মাধ্যমে প্রাপকের কাছে পাঠানো হয়। যেখান থেকে, যে স্থান থেকে কোনো মাধ্যমে ডেটা প্রাপকের কাছে পাঠানো হয় তাকে কিন্তু বলা হচ্ছে প্রেরক। তো যেখান থেকে পাঠানো হয়, যেখান থেকে পাঠানো হয়, এই পাঠানো, যেখান থেকে পাঠানো হয় তাকে বলা হচ্ছে প্রেরক। এখানে প্রেরক হিসেবে আমরা কম্পিউটারের কথাও বলতে পারি। এরপরে আমরা মাধ্যম বলতে পারি। তো মাধ্যম হচ্ছে প্রেরক থেকে প্রাপকে, যার মাধ্যমে ডেটা পাঠানো হয়। তো প্রেরক থেকে প্রাপকে কিসের মাধ্যমে হতে পারে? ফাইবার অপটিক কেবল, বিভিন্ন কেবল, ফাইবার অপটিক কেবল, বা বিভিন্ন কেবল থাকতে পারে, মাইক্রোওয়েভ থাকতে পারে। তো আমাদের এখানে ফাইবার অপটিক কেবল আমি লিখলাম, এরকম মাইক্রোওয়েভ, কোয়াক্সিয়াল কেবল ইত্যাদি হতে পারে। তো যার মাধ্যমে প্রেরক থেকে প্রাপকে ডেটা পাঠানো হয়। এখন এখান থেকে আমি মনে করো ঢাকা যাব, তো এখান থেকে ঢাকা যাব, আমি এখানে অবস্থান করছি ঠাকুরগাঁ, আমি যাব ঢাকা। এখন কিসের মাধ্যমে যাব? বাই ট্রেন, বাই বাস। এখন এই যে মাধ্যমটা বাস বা ট্রেন, তো এখন এইটাই হচ্ছে আমাদের মাধ্যম। চার, প্রাপক বা গ্রাহক বা রিসিভার। প্রেরক থেকে ডাটা পাঠানোর পর কোনো মাধ্যমে যেখানে গিয়ে একজন গ্রহণ করে সেই ডাটাটা, অর্থাৎ যিনি রিসিভার, তাকে কিন্তু গ্রাহক বলা হয়। তা যে ডেটা গ্রহণ করবে, যার কাছে গিয়ে ডেটা পৌঁছাবে, সেই হচ্ছে গ্রাহক, সেই হচ্ছে প্রাপক। তারপরে হচ্ছে গন্তব্য। আমরা জানি প্রতিটি বিষয়েরই একটা
প্রতিটি জিনিসেরই একটা গন্তব্য আছে, তার যেমন শুরু আছে শেষও রয়েছে। তো যেখান থেকে আমরা বলতে পারি যেখানে গিয়ে ডেটার শেষ হয়, ডেটার সমাপ্তি স্থল, সেটিকে আমরা বলবো গন্তব্যস্থল বা লাস্ট ডেস্টিনেশন। তা এই হচ্ছে আমাদের 5টি উপাদান। এগুলো একটু তোমরা এমনিতেই মনে রাখার চেষ্টা করবো। তো আমরা মাধ্যমটাকে একটু বেশি দিব, আমরা বিভিন্ন মাধ্যম পড়ব। এই মাধ্যমটাকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বলা যেতে পারে, ডেটা কমিউনিকেশন চ্যানেল বলা যেতে পারে, ট্রান্সমিশন সিস্টেম বলা যেতে পারে এই মাধ্যমটাকে। এরপরে আমরা চলে যাচ্ছি ব্যান্ডউইথ, গুরুত্বপূর্ণ একটা টপিক। ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ আমরা ব্যান্ডউইথ যাওয়ার আগে একটু দেখে নিচ্ছি আমাদের এই ক্লাসের বিষয়টি ঠিক আছে কিনা। তো আমরা ব্যান্ডউইথ কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ে চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয়, একটি নির্দিষ্ট সময়ে, অবশ্যই একটি নির্দিষ্ট সময় থাকবে, একটি চ্যানেল অর্থাৎ একটি মাধ্যম থাকবে। এই মাধ্যমের কোনো মাধ্যমে একটি নির্দিষ্ট সময় কোনো মাধ্যমে বা একটি চ্যানেল দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় একটি নির্দিষ্ট সময়ে, চ্যানেল বা মাধ্যম দিয়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথ হচ্ছে তাহলে একটি নির্দিষ্ট চ্যানেল দিয়ে একটি নির্দিষ্ট সময়ে বা একটি মাধ্যমে বা কোনো মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় কোথা থেকে, প্রেরক থেকে প্রাপকে, তাকে বলা হচ্ছে ব্যান্ডউইথ। তার পরিমাণকে ব্যান্ডউইথ বলে, তার পরিমাণকে ব্যান্ডউইথ বলে। তাহলে এখানে 1 সেকেন্ডে কত পরিমাণ বিট প্রেরক থেকে প্রাপকে স্থানান্তরিত হচ্ছে একটি মাধ্যমের মধ্য দিয়ে প্রেরক থেকে প্রাপকে একটি নির্দিষ্ট সময়ে কতটুকু ডেটা স্থানান্তরিত হচ্ছে তার পরিমাণকে আমরা যদি দৌড় প্রতিযোগিতায় কোনো খেলায় একটা টাইমিং সিগন্যাল জুড়ে দিই যে কে কত সময়ের মধ্যে পৌঁছাতে পারবে, তো এটাও কিন্তু একটা নির্দিষ্ট সময়, 10 সেকেন্ডে সে কতটুকু দৌড়াইতে পারে। 10 সেকেন্ড মনে করো 10 জনকে কম্পিউটারে টাইপ করতে দিলাম, তা এখন 10 জনের মধ্যে একই আইটেমের একটা কম্পোজ করার জন্য আমি সবাইকে একটি নির্দিষ্ট সময় জুড়ে দিলাম। এখন ওই নির্দিষ্ট সময় মনে করো 10 মিনিট, এই 10 মিনিটে ওই কম্পোজটা আমাদের করতে হবে। তবে আরেকটা শর্ত দেওয়া আছে, কে আগে করতে পারবে বা কে কতটুকু করতে পারবে, এখানে যে একটা সময় দেওয়া হচ্ছে, এই যে তার একটা পরিমাণ, এইরকমই একটা ব্যান্ডউইথের কথা এখন বলা হচ্ছে। তা ব্যান্ডউইথকে আমরা ডেটা ট্রান্সমিশন স্পিড হিসেবেও বলতে পারি। ব্যান্ডউইথকে আমরা কি বলতে পারবো? এই ব্যান্ডউইথকে আমরা কি বলতে পারি? ডেটা ট্রান্সমিশন স্পিড।
বা ডেটা ট্রান্সমিশন গতি। আমরা এই ব্যান্ডউইথকে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ডেটা ট্রান্সমিশন গতি বলা হয়। এই ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড বা গতির একক হচ্ছে বিপিএস, যেটা আমরা জানি বিট পার সেকেন্ড। বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড, COND। তাহলে আমরা ডেটা ট্রান্সমিশন স্পিড বা গতি বা ব্যান্ডউইথ বা আমরা এখানে যে পড়ছি তার একক হচ্ছে তাহলে বিপিএস, বিট পার সেকেন্ড। তাহলে আমরা ব্যান্ডউইথ কাকে বললাম সেটি এখানে আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন বিপিএস কাকে বলে? ব্যান্ডউইথ তো আমরা করলাম, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা বিট স্থানান্তরিত হয়, প্রতি সেকেন্ডে যে পরিমাণ, প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা বিট স্থানান্তরিত হয়, যে পরিমাণ ডেটা বিট স্থানান্তরিত হয় তার পরিমাণকে বিপিএস বলে। হ্যাঁ, এই বিপিএস কে আমরা বলছি ব্যান্ডউইথ বা বিট পার সেকেন্ড বা সংক্ষেপে ব্যান্ড বলা হয়। এই বিপিএস কে আমরা ব্যান্ড সংক্ষেপে বা ব্যান্ডউইথ বলতে পারবো। এরপরে ব্যান্ডউইথ এর একক আমরা বলছি বিপিএস। তো আমরা এখানে একটু দেখি, বিপিএস বিট পার সেকেন্ড হলো এক বিট, এক বিট শূন্য অথবা 1। কেবিপিএস কিলোবিট পার সেকেন্ড, কিলোবিট পার সেকেন্ড 1024 বিটে সমান সমান 1 কিলোবিট। এমবিপিএস, এমবিপিএস 1024 বিট সমান সমান 1 মেগাবিট। তারপর হচ্ছে জিবিপিএস, জিবিপিএস 1024 বিটে 1 কিলোবিট, 1024 বিটে 1 কিলোবিট, 1024 কিলোবিটে 1024 কিলোবিটে, এখানে কিলোবিট 1024 কিলোবিটে 1 মেগাবিট, 1024 মেগাবিটে মেগাবিট সমান সমান 1 গিগাবিট। গিগাবিটের পর টেরাবিট পার সেকেন্ড। টেরাবিট পিবিপি। আমরা এখানে কয়েকটা আইটেম লিখলাম।
তোমরা একটু দেখো যে আমরা বিপিএস বলতে 1 বিট 0 অথবা 1 কে বোঝানো হয়েছে। কেবিপিএস কিলোবিট পার সেকেন্ড, 1024 বিটে 1 কিলোবিট। এমবিপিএস মেগাবিট পার সেকেন্ড, 1024 কিলোবিটে 1 মেগাবিট। গিগাবিট পার সেকেন্ড, 1024 মেগাবিটে 1 গিগাবিট। 1024 গিগাবিটে 1 টেরাবিট। 1024 টেরাবিটে 1 পেটাবিট। এই হচ্ছে আমাদের ব্যান্ডউইথের একক হিসাব। এরপরে আমাদের যাচ্ছে কমিউনিকেশনের গতিকে এক ন্যারো ব্যান্ড। তো ন্যারো ব্যান্ডের গতিসীমা হচ্ছে সাধারণত 45 থেকে 300 বিপিএস পর্যন্ত হতে পারে। ন্যারো ব্যান্ডের গতিসীমা হচ্ছে 45 থেকে 300 বিপিএস পর্যন্ত হতে পারে। তা সাধারণত এখানে আমরা মনে রাখবো এটা ধীর গতির, এটা একটা পয়েন্ট মনে রাখবো, দুইটা পয়েন্ট মনে রাখবো। আমরা এখানে আরেকটি বিষয় মনে রাখবো, 300 থেকে 3400 হার্টজ টেলিফোনের ক্ষেত্রে, আর টেলিফোনের ক্ষেত্রে এটা মনে রাখবো। আমরা উদাহরণ হিসেবে এক্সাম্পল হিসেবে ওয়াকি টকি, ব্লুটুথ, পেজার, এগুলোর কথা মনে রাখতে পারে। তাহলে আমার হচ্ছে ন্যারো ব্যান্ড হচ্ছে সবথেকে ধীর গতি সম্পন্ন। টেলিফোনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এটার গতিসীমা হচ্ছে 45 থেকে 300 বিপিএস পর্যন্ত। আর হার্জের ক্ষেত্রে যদি আমরা বলি, টেলিফোনের ক্ষেত্রে এটা 300 থেকে 3400 হার্জ হতে পারে। আর এখানে ওয়াকি টকি বা পুলিশ এবং যে ট্রাফিক পুলিশ বা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে যে ডিভাইসগুলো ব্যবহার করা হয়, ওয়াকি টকি, ব্লুটুথ, বা আমরা এখানে পেজারের কথা মনে রাখতে পারি, পেজার। এই হচ্ছে আমাদের ন্যারো ব্যান্ড। এরপরে আমরা ভয়েস ব্যান্ড পড়ব। ভয়েস ব্যান্ডটা হচ্ছে ন্যারো ব্যান্ডের তুলনায় একটু বেশি গতি সম্পন্ন। ভয়েস ব্যান্ডের গতিসীমা হচ্ছে 96 বিপিএস পর্যন্ত। আর এটি সাধারণত টেলিফোন লাইনে ব্যবহার করা হয়। টেলিফোন লাইনে এটা ব্যবহার করা হয়। আর কিলো হার্জের ক্ষেত্রে যদি আমরা বলি, হার্জের ক্ষেত্রে 300 থেকে 3400 হার্জ এখানেও আছে, ফ্রিকোয়েন্সিতে এটি কাজ করে। আর এখানে আমরা বলতে পারি একটি প্রশ্ন, যে ক নম্বর প্রশ্নে বা বহুনির্বাচনে আমাদের চলে আসে, কম্পিউটার থেকে প্রিন্টারে, কম্পিউটার থেকে প্রিন্টারে, কিবোর্ড থেকে কম্পিউটারে, কিবোর্ড থেকে
থেকে কম্পিউটারে, কার্ড রিডার থেকে কম্পিউটারে, কার্ড রিডার থেকে কম্পিউটারে আমরা এখানে তিনটি পয়েন্ট করেছি মনে করো, কম্পিউটার থেকে প্রিন্টার, কিবোর্ড থেকে কম্পিউটারে, কার্ড রিডার থেকে কম্পিউটারে। এগুলো আমরা যখন কম্পিউটার থেকে কোনো কমান্ড দিয়ে যখন আমরা একটা প্রিন্ট করার জন্য একটা কমান্ড দিই, তখন এই প্রিন্ট করার জন্য যে কমান্ডটা দিই সেখানে যে প্রিন্ট হয় তার যে একটা গতি, বা কিবোর্ড থেকে কম্পিউটারে এখানে যে একটা গতি, অথবা কার্ড রিডার থেকে কম্পিউটারে এখানে যে একটা গতি, সেটি কিন্তু ভয়েস ব্যান্ডের একটা গতি। এখানে এই কম্পিউটার থেকে প্রিন্টারের ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়, ভয়েস ব্যান্ডের গতিসীমা, বা কিবোর্ড থেকে কম্পিউটারের ক্ষেত্রে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ভয়েস ব্যান্ডের গতিসীমা ব্যবহার করা হয়, কার্ড রিডার থেকে কম্পিউটারের ক্ষেত্রে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে আমাদের এই ভয়েস ব্যান্ডের করে গতি ব্যবহার করা হয়। তো আমাদের এটি কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন অথবা সৃজনশীলের খ নাম্বার প্রশ্নে আসতে পারে। তো এই জন্য আমরা এই বিষয়টিকে আরেকটু বেশি অগ্রাধিকার দিচ্ছি। আমি আরেকটি কথা তোমাদের বলতে ভুলে গিয়েছি, ন্যারো ব্যান্ডকে সাব ভয়েস ব্যান্ড বলা হয়। ন্যারো ব্যান্ডকে সাব ভয়েস ব্যান্ড বলা হয়। ন্যারো ব্যান্ডকে সাব ভয়েস ব্যান্ড, কাকে ন্যারো ব্যান্ডকে সাব ভয়েস ব্যান্ড বলা হয়? তাহলে ভয়েস ব্যান্ড হচ্ছে ন্যারো ব্যান্ডের তুলনায় একটু বেশি গতিসম্পন্ন। এরপরে গ নাম্বার ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড হচ্ছে সর্বাধিক গতিসম্পন্ন। সর্বাধিক গতিসম্পন্ন অর্থাৎ সর্বনিম্ন গতিসম্পন্ন হচ্ছে ন্যারো ব্যান্ড, যেটাকে আমরা সাব ভয়েস ব্যান্ড বলছি, যেটা 300 থেকে 45 থেকে 300 বিপিএস পর্যন্ত। আর ন্যারো ব্যান্ডের তুলনায় একটু বেশি গতিসম্পন্ন হচ্ছে ভয়েস ব্যান্ড। আর ব্রডব্যান্ড হচ্ছে সর্বাধিক গতিসম্পন্ন অর্থাৎ উচ্চ গতিসম্পন্ন। এখানে এই উচ্চ গতির ব্যবহার করা হয় 1 এমবিপিএস, 1 মেগাবিট পার সেকেন্ড বা তার অধিক। বা তার অধিক 1 এমবিপিএস বা তার চেয়েও বেশি হতে পারে। আমরা যে ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন ডিএসএল, রেডিও লিঙ্ক, অপটিক্যাল ফাইবার, মাইক্রোওয়েভ, আমরা এটা মনে রাখবো, ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, মাইক্রোওয়েভ, ফাইবার অপটিক কেবল, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, অপটিক্যাল ফাইবার কেবল, মাইক্রোওয়েভ, রেডিও লিঙ্ক, স্যাটেলাইট, তা এই হচ্ছে আমাদের ডিএসএল, মাইক্রোওয়েভ, ফাইবার অপটিক কেবল, রেডিও লিঙ্ক, স্যাটেলাইট। এইগুলো এসব কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের এই ব্রডব্যান্ড ব্যবহার করা হয়। ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, মাইক্রোওয়েভ, ফাইবার অপটিক কেবল বা রেডিও লিঙ্ক বা স্যাটেলাইট, এই ধরনের ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের এই কি বলে এটা, আমাদের ব্রডব্যান্ড এই ধরনের ডেটা কমিউনিকেশনে ব্যবহার করা হয়ে থাকে। তা আমরা যে বিষয়টি আজকে পড়লাম সেটি আমরা সব থেকে বেশি মনে রাখবো, যে এই বিষয়গুলো আমরা মনে রাখবো। আমরা ন্যারো ব্যান্ড হচ্ছে 45 থেকে 300, ভয়েস ব্যান্ড হচ্ছে 9600 বিপিএস, আর ব্রডব্যান্ড হচ্ছে 1 এমবিপিএস। আমরা তারপরে বলি যে ন্যারো ব্যান্ডকে সাব ভয়েস ব্যান্ড বলা হয়, যেটি ধীর গতির, আর ভয়েস ব্যান্ড হচ্ছে একটু ন্যারো ব্যান্ডের তুলনায় একটু বেশি গতিসম্পন্ন। এরপরে আমাদের ব্রডব্যান্ড হচ্ছে সর্বাধিক বা উচ্চ গতিসম্পন্ন। এটা আমরা মনে রাখবো। আমরা ন্যারো ব্যান্ডের এখানে আমরা পেজারের কথাটা মনে রাখবো,
আর ভয়েস বেন্টে এখানে আমরা মনে রাখবো যে কম্পিউটার থেকে যে প্রিন্টারে বা কিবোর্ড থেকে কম্পিউটারে বা কার্ড রিডার থেকে কম্পিউটারে এই যে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে যে গতিটা কাজ করে সেটা হচ্ছে ভয়েস বেন্টের ক্ষেত্রে। আর আমরা ব্রডব্যান্ডের ক্ষেত্রে আমরা মনে রাখবো এই ডিএসএল, মাইক্রোওয়েভ রেডিও লিঙ্ক, স্যাটেলাইট, ফাইবার অপটিক কেবল, এগুলোর কথা আমরা মনে রাখবো। তা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ক্লাসটি এখানেই রাখছি। তা ঠিক আছে, আসসালামু আলাইকুম।